নমস্কার বন্ধুরা, জয়ার হেসেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ নবরত্ন পোলাও। যে কোনো নিরামিষের দিনে বানিয়ে নিতে পারেন। এছাড়া ভগবানের ভোগের জন্য তৈরি করতে পারেন। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি নবরত্ন পোলাও। বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি আসুন তাদের সাথে পরিচয় করাই। প্রথমে আছে ছানা ভাজা, ডুমো করে কাটা আলু, ডুমো করে কাটা শসা, কিশমিশ, ছোটো করে কাটা বিনস, কাজু বাদাম, মটরশুঁটি, ডুমো করে কাটা গাজর, ছোটো করে কাটা ফুলকপি আর চেরি ফল। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করব। এতে আছে সামরিচ, জায়ফল, জয়িত্রী, ছোটো এলাচ, দারচিনি। এগুলো শুকনো কড়াইতে হালকা নাড়াচাড়া করে নেব। তারপর নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। পোলাও বানানোর জন্য নেব 2 বাটি গোবিন্দভোগ চাল। এবার চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। নবরত্ন পোলাও, পোলাও মানে গোবিন্দভোগ চাল, সেই জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি এখানে হলুদ ব্যবহার করব, কিন্তু খুবই সামান্য। দেব চা চামচের 1.5 চামচ লবণ, চা চামচের 4 চামচ চিনি। চিনি দিলে বেশ খেতে ভালো লাগবে, একটু মিষ্টি লাগবে। ছোটো চামচের 1 চামচ আদা বাটা। দেব 1 চামচ ঘি, 2 থেকে 3টে দারচিনি, 5টা ছোটো এলাচ, 5টা লবঙ্গ, 2টো তেজপাতা। এবার ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। এবার কড়াইতে দিয়ে দেব 3 চামচ সাদা তেল, 3 চামচ ঘি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। ঘিটাকে ভালো করে কড়াইয়ের গায়ে গুলিয়ে নেব। ঘি গলে গেলে দিয়ে দেব ডুমো করে কাটা আলু। আলুগুলো 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব ডুমো করে কাটা গাজর, ছোটো করে কাটা ফুলকপি আর ছোটো করে কাটা বিনস। এই সবজিগুলো দিয়েও আবারও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। ভাজতে ভাজতে দেব ছোটো চামচের 1 চামচ লবণ। লবণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর সবজির ভেতরে লবণও প্রবেশ করবে। এবার দিয়ে দেব মটরশুঁটি, কাজু, কিশমিশ। এখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখতে হবে। রেখে 4 থেকে 5 মিনিট ধরে সমস্ত সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো যখন নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব আগে থেকে গুঁড়ো করে রাখা 1 চামচ মশলা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। তারপর সবজিগুলো একটা পাত্রে তুলে রাখব। সবজিগুলো তুলে নিয়ে এবার কড়াইতে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা চাল। চালটাকে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি যে পাত্রে চাল মেখেছিলাম সেই পাত্রে 3 বাটি জল গরম করতে দেব। মানে যে বাটিতে চাল মেপেছিলাম। চাল ভাজা হয়ে গেলে এবার গরম জল ঢেলে দিতে হবে। আমি 2 বাটি চাল নিয়েছি, হিসেব মতো আমাকে 4 বাটি জল দিতে হবে। আমি এখানে 3 বাটি জল দিয়েছি, দুধ দেব 1 বাটি, তাহলে হলো 4 বাটি। একটু নাড়াচাড়া করে 1 বাটি দুধ দিলাম। দুধ দিয়েও আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে।
আর এখন গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে দিতে হবে। তারপর ভেজে রাখা সবজি তুলে দিতে হবে। সবজি দিয়ে এরপর দিয়ে দেব ওপর থেকে 2.5 চামচ আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। তারপর দেব ছানা ভাজা, শসা আর চেরি ফল। এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে রাখতে হবে। তারপর 10 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়িয়ে নেব। একবার আপনাদের দেখিয়ে দেব যে কতটা ঝরঝরে পোলাও হয়েছে, আর চালও কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তারপর এখন ঢাকা খুলে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। খুব সাবধানে নাড়তে হবে। চালটাও আমার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দেব। বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করে দেব। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।